হাজী মোহাম্মদ মহসিন হল ১০০ চৌকি পেয়েছে। এটা এখন মিডিয়ার পাড়ায় খুব তোলপাড় জোগাচ্ছে। অনুভূতি খুবই দারুণ। আমার অনুভূতি, আমি এতদিন একটা কাঠের একটা চৌকিতে ছিলাম, তো সেটা নড়তো চড়তো। সিটের সংকট ছিল, অনেকেই নিচে বেড করেছিল। তো জিনিসটা অবশ্যই অনেক কষ্টদায়ক ছিল। তো এখন ১০০ বেড যে সবাইকে আমরা পাইলাম, তো আমাদের জন্য আবাসন ব্যবস্থা অনেক ভালো হয়েছে। এবং আসলে ১০০ এই চৌকি কেউ বলছেন ছাত্র শিবির দিয়েছে, কেউ বলছেন হল প্রশাসন দিয়েছে। কে দিয়েছে আসলে আমরা একটু জানবো। তারা আমাদের প্রতিনিধি, তারা আমাদের দাবি উত্থাপন করতে পারেন। তারা তো আমাদের আলটিমেটলি কিছু দিতে পারেন না, তো দিবে আমাদের হল প্রশাসন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিডিয়া এটি না জেনে বা আমার কাছ থেকে না শুনে তারা আসলে বিভিন্ন ধরনের ক্যাপশন ইউজ করেছে। তো এই ক্যাপশনের কারণে এই জনমনে যে একটি বিভ্রান্তি সেটি তৈরি হয়েছে। এই যে খাটগুলো দেওয়া হয়েছে কালকে ১০০টা খাট, এগুলো কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি, এবং আমাদের নির্বাচিত সদস্যরা একবারের জন্য বলে নাই যেটা ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কালকে যতগুলো নিউজ বের হয়েছে সবগুলো ভুলভাবে কোট করা হয়েছিল। আমাদের ৩০০ খাটের রিকোয়ারমেন্ট, ৩৫০ খাটের রিকোয়ারমেন্ট ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। সেখান থেকে আমাদের সিন্ডিকেট থেকে ৩০০ খাটের অ্যালট দেওয়া হয়েছে। তার ভেতরে আমরা ১০০ ডেলিভারি পেয়েছি। এই ১০০ ডেলিভারি দেওয়া হয়েছে অন্তত আপনার ডাকসু নির্বাচনের অন্তত ১০ থেকে ১৫ দিন আগে। তো ডাকসু নিয়ে টিচাররা ব্যস্ত ছিলেন, আমাদের হাউস টিচাররা ব্যস্ত ছিলেন। তো আমরা তখনও কথা বলছি, স্যাররা বলছেন যে আমরা একটু ব্যস্ত আছি, তো মিটিং হবে, মিটিং হওয়ার পরে তোমাদের এগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খাট দেওয়া হয়েছে, প্রতিনিধি থেকে খাট পেয়েছি বা এরকম এরকম কোনো তথ্য আমি ভেরিফাই করতে পারছি না। অনুভূতি খুবই দারুণ। আমার অনুভূতি, আমি এতদিন একটা কাঠের একটা চৌকিতে ছিলাম, তো সেটা নড়তো চড়তো, মানে প্লেসিং এর একটা ব্যাপার থাকে। আপনারা জানেন যে কাঠের যে চৌকিগুলো থাকে ঢাকা কলেজের সামনে, সেগুলো কিছুটার পায়া ছোট বড় থাকে, তো নড়াচড়া করতো। এখন খুব সুন্দর একটা চৌকি দেওয়া হয়েছে, এটা পেয়ে আমি খুব আনন্দিত। আমাদের এই খাটটা আজকে থেকে আরো অনেক দিন আগে আসছিল। এই যে তারপরে আমাদের হল নির্বাচিত সদস্য আমাদের ভিপি সাদিক হোসেন শিকদার ভাই বলছিল কালকে নিউজের শুরুতেই যে এই যে খাটগুলো দেওয়া হচ্ছে এগুলো আজকে থেকে আরো অনেক আগে আসছে, এগুলো হল প্রশাসনের উদ্যোগে আমাদের মাধ্যমে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যে দিচ্ছি এরকম কোনো কিছু না। এবং ওনারা আসার সাথে সাথে যে আমরা ১০০ খাট পাচ্ছি এরকম কিছু না, এগুলো অনেক আগে বাজেট হয়েছিল। অনেক আগে বাজেট হওয়ার পর আমরা এখন পাচ্ছি। বলা হচ্ছিল যে ছাত্ররা আগে তোষক বিছায় মাটিতে থাকতো, এখন ওদেরকে খাট বিতরণ করা হচ্ছে। এটাও পুরোপুরি আমি মনে করি আমাদের আত্মমর্যাদায় আঘাত করার মতো একটা কথা। কারণ আমাদের মানে ওইটুকু ইনাফ টাকা আছে যে আমরা নিজের টাকায় খাট কিনে থাকবো, তো আমরা নিজের টাকায় খাট কিনে থাকছি, জাস্ট কয়েকটা বেড কয়েকটা রুম। ওরা খাট নিয়ে থাকতো না, কারণ ছারপোকা ওরা ছারপোকা বেশি প্রবলেম করতো, এই কারণে ওরা খাটে থাকতো না, ফ্লোরিং করে থাকতো। কিন্তু এটাকে এমনভাবে নিউজ করা হয়েছে যে সবাই মাটিতে থাকতো, এখন সবাইকে খাট বিতরণ করা হচ্ছে। এটাও একটা ভুল নিউজ ছিল। এখানে শিক্ষার্থী বলতে সাধারণ শিক্ষার্থী বা যাই বলেন আপনি, যারা আছে সবাই পাচ্ছে খাট, যাদের দরকার ওরা সবাই খাট পাচ্ছে। প্রত্যেকটা রুমে গিয়ে লিস্ট করা হচ্ছে কার খাট লাগবে, যে বলতেছে যে ভাই আমার খাট লাগবে ওকে খাট দেওয়া হচ্ছে। এখানে কোনো রকম দলীয় বা কোনো রেশনিং করা হচ্ছে না। আমরা দীর্ঘদিনের আমাদের মহসিন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ঘাটতি হিসেবে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীদের আবাসন ঘাটতি হিসেবে ৩০০টি খাট অনুমোদন করেন, এবং তারই ফলশ্রুতিতে ১০০টি খাট ইলেকশনের পূর্বেই আমাদের মহসিন হলে এসে পৌঁছায়, এবং যেটি আসলে হলে স্টোর করে রাখা ছিল আর কি। তো আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা নির্বাচিত প্রতিনিধিবৃন্দ আমাদের যে মিটিং হয়, প্রথম যে হল সংসদের যে মিটিং, সেখানে আমরা এটা দাবি জানাই যে এই যে চৌকিগুলো শিক্ষার্থীদের এটি দ্রুত দেওয়ার দাবি তারা জানিয়েছে, এবং এটি যেন দ্রুত দেওয়া হয়। তো যার ফলশ্রুতিতে গত ১৬ তারিখে এটি বিতরণের সিদ্ধান্ত হয়, এবং এটি বিতরণ হয় পূর্ব থেকে হওয়ায় শিক্ষকদের কমিটিদের মাধ্যমে। সেখানে আমরা নির্বাচিত প্রতিনিধি আমরা সহযোগিতা করার জন্য ছিলাম, এবং একই সাথে শৃঙ্খলা মেইনটেইনের জন্য আমরা সেখানে ছিলাম। তো হল প্রশাসনই মূলত এটি বিতরণ করেছে, আমরা সহযোগিতা করেছি।